হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো হাউসফুল 5-এর টিজার নিয়ে। তো এটা কয়েকদিন আগেই এসছিল, তবে সেটা নিয়ে আমার রিভিউ দেওয়া হয়নি। তো আজকে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো হাউসফুল 1, 2, 3, 4 বেশ ভালো কিন্তু ছিল, এবং খুবই ভালো ছবি, এবং একটা মোটামুটি যে ক্যারেক্টারগুলো ছিল, তাদের যে 3-4টে বা 2টো যে ক্যারেক্টারগুলো ছিল, সেগুলো কিন্তু বেশ ভালো ছিল, বা গল্পও খুব ভালো ছিল। এবং এখন আছে হাউসফুল 5-এর ব্যাপারে। যে হাউসফুল 5 এর গল্পটা মোটামুটি আমরা সবাই জানি যে একটা কমেডি থ্রিলার গল্প হতে চলেছে, এবং সেটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এই যে টিজারটা এসছে, এই টিজারটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। কারণটা হচ্ছে, এই টিজারের মধ্যে আমরা কিন্তু গল্প যেটা আমরা জানি সবাই, ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে কমেডি টাইমিং বা কমেডি বা কোনো ডায়লগ কিচ্ছু নেই। এখানে খালি ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। যেরকম আমরা সিংঘামের পার্টটা, মানে সিংঘামের যে লাস্ট পার্টটা বেরোলো, সেটার সময় দেখলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারকে কার সাথে তুলনা করা হচ্ছে, সেরকমভাবে দেখানো হয়েছে। কিন্তু এই হাউসফুল 5-এর ক্ষেত্রে সেম জিনিস কিন্তু আমরা আবারও দেখলাম। খালি লাস্টের দিকে দেখানো হলো যে থ্রিলার ব্যাপারটা, সেটা একটু দেখানো হলো। তার সাথে একটা গান চলছে, এত জঘন্য একটা গান। সেই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, এবং একের পর এক ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে। তো এইখানে যদি একটা ডায়লগ রাখা হতো, বা অক্ষয় কুমারকে আমরা এতদিন পরে দেখছি, তাকে যদি সেই জায়গায় যদি একটা ডায়লগ থাকতো, তো কীরকম হতো, বা আমরা নানা পাটেকার এনাদের একটা ডায়লগ পেতাম, তো সেটা ভালো হতো না? কিন্তু এখানে এত পরিমাণে অভিনেতাদের নেওয়া হয়েছে যে মানে জায়গা নেই স্ক্রিনের ভেতরে, আমার এরকম মনে হচ্ছে। এবং এখানে মানে কোনো স্পেসই নেই অভিনয় করার, আমার মনে হয়। এত গ্যাদারিং হয়ে গেছে। এবং এই যে ক্রুশের শ্যুটিংটা হচ্ছে, যে ক্রুশের ভেতরে একটা এইটা হাউসফুল একটা কমেডি ছবি, এবং ক্রুশের ভেতরে একটা খুন হয় বা যাই হোক হয়েছে, তো সেইটাকে ইনভেস্টিগেশন করবে, এবং প্রত্যেকটা মানুষের ওপর সন্দেহ আছে, তো এইটা নিয়ে ছবিটা এগোচ্ছে। তো এর আগেও কিন্তু ছবি হয়েছে এরকম ক্রুশে, ঋত্বিক তারপরে প্রীতি জিন্টার ছবি ছিল, বা তারপরে ববি দেওয়ালের ছবি ছিল ক্রুশে। তো এরকম কিন্তু আজকে নতুন নয়, তো এর আগেও হয়েছে। কিন্তু এই রকম ধরনের এত অভিনেতা এখন যেটা চল হয়ে গেছে, যে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, মানে সেটাকে হিট করানোর জন্য হাজার একটা অভিনেতা নেওয়া। কে নেই এই ছবির মধ্যে? এই ছবিটাকে হিট করাতে গিয়ে আমার মনে হয় ফ্লপ হয়ে যাবে ছবিটা। কারণ কিচ্ছু দেখানো হলো না এই ছবিটার মধ্যে, এই টিজারটার মধ্যে কিচ্ছু দেখানো হলো না। তারপর ওইরকম গা জ্বালানো একটা গান, একদম জঘন্য। আমার ওইখানে যদি মানুষ কী দেখতে চায়, যে হাউসফুল ছবিটা মানে একটা তার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, তো একটা কমেডি ছবি, এবং তার সাথে কমেডি থ্রিলার অবশ্যই ভালো। কিন্তু তার তো একটা টিজারের মধ্যে একটা ঝলক থাকবে, যে কমেডির কোনো আগামাথায় নেই। ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করাতেই টাইম চলে গেল। তো যাই হোক, আমার তো একদম বিচ্ছিরি লেগেছে। তো দেখা যাক ছবিটা রিলিজ হওয়ার পর কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলবো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।